আমি একা একা মনিটরে আমার ব্লগ দেখছি, মানে জয়ন্তদা কোথায় গেছে আমার বাইকটা নিয়ে বাজারে গেছে মনে হয়, বাজারে গেল একটু, তো আমি একা একা মনিটরে নিজের ব্লগ দেখছি, ভালো লাগছে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ কালকে মানে রাত্রিবেলায় আমি না খেয়ে ঘুমিয়ে গেছিলাম, মানে খাইও নি কিছু করেও নি, 11:30টার মধ্যে ঘুমিয়ে গেছিলাম। যে আমার এডিট কমপ্লিট হয়েছিল না, সকালবেলা থেকে এডিট করলাম। এখন মানে আমার রিচার্জও নাই, এখন বাড়িতে বাবাটা আমার নাই, তো যেতে পারছি না নাসির বেড়ায়। বাবা আসবো, তারপরে নাসির বেড়ায় গিয়ে আপলোড করে আসবো। সকালবেলায় হয়েছিল না, সকালবেলায় মানে আমি উঠি এডিট করতে করতে এতক্ষণে এডিট হলো আমার। আর গাইজ খাবারও রান্না হয়ে গেছে। আজকে খাবার হলো ভাত, এটা কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি, ও ঘরে ডাল আলু ভাজা আছে, ওটা আমার অতটা ভালো লাগে না, এটা মানে বেস্ট লাগে, মানে এটা সত্যি সত্যি অনেকটা ভালো লাগে। দিয়ে এটা দিয়ে খাবো, খেয়ে তারপরে যাবো, দিয়ে ডাল আলু ভাজা নিয়ে আসবো, পরে অল্প খাবো ডাল আলু ভাজা দিই, বাকিটা এটা দিয়ে খেয়ে নেবো। তো চলো দিয়ে খাওয়া দাওয়া করি, তারপরে বাবা আসবে, তখন আমি যাবো নাসির বাড়াই, দিয়ে আপলোড করতে আসবো ভিডিওটা। গাইজ আমার ভিডিও এডিট এক্সপোর্ট সব হয়ে গেছে, শুধু আপলোড করতে পারছি না নেটের অভাবে। বাবা গাইজ এখনও আসেনি, এখন প্রায় 11:30 বাজে, মানে আজকে 12টার পরে ভিডিও আপলোড হবে, মনে হয় 1টা বেজে যাবে। আমি বাবা আসেনি বলে আমি মাঠের দিকে চলে আসলাম। কটাই যে এরকম তেড়ের পাতা কেটে নিয়ে আসছে ছাগলের জন্য, ওই যে নতুন ছাগলটা নিয়ে আসতে দিদা বাড়ি থেকে, ওই ছাগলটার জন্য পাতা নিতে আসলাম। তো দেখি এখন কোথায় খুঁজবো, পাতা নিয়ে যাবো, তারপরে নাসের বাড়ি যেয়ে আপলোড করবো। বাবা যাবে তারপরে, তো বাবা তো আসেনি, সে কারণে আমি চলে আসলাম মাঠের দিকে পাতা কাটতে। তো চলো দেখি পাতা কেটে নিয়ে এসে বাড়ি যাবো, দিয়ে বাড়িতে রেখে আমি চলে যাবো, দিয়ে ভিডিও আপলোড করতে আসবো। প্রায় 12:30 1টা বেজে যাবে মনে হয় আজকের ভিডিও আসতে। তো চলো আমি পাতা নিয়ে চলে এসেছি। এই ছাগলটা টাকা, এই ছাগলটার জন্য এই পাতাটা নিয়ে আসলাম। এবার যাবো আমি আপলোড করতে ভিডিও। চলো এখন 12:30 বাজে, এখন যেতে যেতে প্রায় 1টার মধ্যে আপলোড হবে। তো চলো দেখি। এটা নতুন ছাগল, এই বকরি, সারাদিন চিল্লাছিল, এখন 2 দিন কমিছে, নাহলে এখনও চিল্লাতো। আর গাই যে ফুলটো আমাদের প্রায় ঠিক হয়ে গেছে মোটামুটি, এখন তো আর কোনো সমস্যা নাই, কান্দেও না কিছুই না, খাই দিলে সাথে সাথে খেয়ে নেয়, এই যে আরামসে থাকে, এই যে এখন আরামসে খাচ্ছে চুপচাপ, এর জন্য পাতা নিয়ে আসলাম। চলো এবার যাই, দেখি নাসের বাড়ি যাই ভিডিওটা আপলোড করতে আসবো। দোকানে ভিডিও আপলোড করতে এসে কারেন্ট পাল্টে গেছিলো, দিয়ে আবার কারেন্ট আসলে এতক্ষণে আপলোড করলাম, বসে আছি। ঘেলু ভাই শুয়ে, ঘেলু ভাই কিছু বল। ঘেলু বলে কথা বলতে পারছে না ভাই, মানে ঘেলু কথা বলতে পারছে না, এদিকে শুয়ে ফোন করছে, রিল দেখছে, কি বলবো ঘেলুকে। ঘেলু বলে কথাই বেরোচ্ছে না মুন্দি, তো এরকম বলছে যে শুয়ে আছে। তো দেখি ভিডিও আপলোড হবে, চলে যাবো বাড়িতে একটু বাদে, মানে বসে আছি গাইজ, কী করবো, বাড়িতে কাজ নাই, একটু বাদে বিকালবেলায় কাজ, তো সেই কারণে বসে আছি। একটু বাদে বাড়ি যাবো, বাড়ি যেয়ে তারপরে দেখা যাবে। আমি একা একা মনিটরে আমার ব্লগ দেখছি, মানে জয়ন্তদা কোথায় গেছে আমার বাইকটা নিয়ে বাজারে গেছে মনে হয়, বাজারে গেল একটু, তো আমি একা একা মনিটরে নিজের ব্লগ দেখছি, ভালো লাগছে, সত্যি বলছি ভালো লাগছে, মানে বাস্তব বলছি ভালো লাগছে। এখানে ফ্যান চলছে, তার কারণে হয়তো একটু আওয়াজ আসবে, একটু অ্যাডজাস্ট করে নিও গাইজ। তো হ্যাঁ দেখি, আমি বসে বসে আমার দুটো ব্লগ দেখা হয়ে গেলো, এটা দিয়ে 3টে চলছে, 3টে দেখা হয়ে গেলো। জয়ন্তদা এখন আসতে না, দেখি কখন আসবে, তখন আসবে, তখন চলে যাবো বাড়িতে। গাইজ দেখতে দেখতে অলমোস্ট 6টা ব্লগ দেখা হয়ে গেলো, এখনও আসছে না জয়ন্তদারা, কখন আসবে কে জানে। গাইজ দেখো আমার এখন টাইম গাইজ প্রায় 6:30 বেজে গেল, এই মানে 4টে বেজে গেলো, 4:30 বাজে বলে বলতেছে গাইজ 4:10 এরকম বাজে। টাইম এই 16:03, 4:03 এখন টাইম 4:03। আমি ব্লগ দেখতে দেখতে আমার অলমোস্ট 5-6টা ব্লগ দেখা হয়ে গেলো, এখনও গাইজ এলো না। দেখি কখন আসে, আমি তো বসে থাকতে থাকতে বোর হয়ে গেলাম একা একা, মানে ব্লগ দেখতে দেখতে, যখন আসবে তখন চলে যাবো, দেখি কখন আসে। গাইজ জয়ন্তদা অলমোস্ট 4:30টার সময় এসছে, দিয়ে আমি বাড়িতে এসে চান্দন করে রেডি। গাইজ এক বোঝা খুঁজ জমিতে রেখে আসতে বলেছে বাবা, তো আমি চান্দন করে খাওয়া দাওয়া করলাম এক্ষুনি, দিয়ে আবার এই জায়গায় সাইকেলটা নিয়ে যাবো। এই যে বাইরে খুঁজ আছে, এক বোঝা খুঁজ পটলের জমিতে রেখে আসতে বলেছে বাবা, ওটা কালকে মারবে বললো, সকালবেলায় মানে আমাকে বলেছিল বিকালে এক বোঝা রেখে আসবে, তো ওটাই করতে হবে। এখন যাবো, যে রেখে আসবো এক বোঝা। গাইজ এই খুচের বোঝাটার মানে আগেকার ছোটগুলো নষ্ট হয়ে গেছিলো, দিয়ে আবার নতুন ছোট এখান থেকে বাঁধলাম, মানে এতক্ষণ অনেক কষ্ট করে আনলাম, তাই দেখাতে পারিনি, মানে এক সাইড বেরিয়ে গেছিলো, তো ওইভাবে আনলাম, এখানে সাইকেলের উপরে আবার তুলবো। গাইজ একা একা সাইকেলের উপরে তুলতেও অসুবিধা হচ্ছে, তো দেখি তুলবো, তুলে তারপরে ওইখানে রেখে সাইকেল রেখে মাথায় করে নিয়ে যাবো হাঁটতে হাঁটতে, যেই জমিতে রেখে আসবো। সাইকেল রেখে এভাবে মাথায় করে নিয়ে যেতে হবে গাইজ এখন জমি পর্যন্ত। আর মাথায় গাইজ গামছাটা খুলে গেছে, আমি তুলতে অসুবিধা হচ্ছে, মানে এক সাইড হয়ে যাচ্ছে, তাই
মানে নামাতে পারছি না, নাহলে আবার নামাতাম। তুলতে অসুবিধা হচ্ছে, সেজন্য যেভাবে আছে থাক। হালকা হালকা মাথায় লাগছে, তাও কোনো ব্যাপার না, এভাবেই নিয়ে চলে যাবো জমিতে, যে ফেলে রেখে চলে আসবো। এই যে বোঝা নিয়ে এসে রেখে দিয়েছি, এটা এখানে থাকবে। বাবা মনে হয় কালকে এসে মারবে খুঁজগুলা, তা আমাকে বললো এখানে নিয়ে এসে রেখে দিতে, আমি রেখে দিয়েছি। এবার দেখি উপরকার পাটকাঠিগুলো ভাঙার চেষ্টা করি, দেখি কতগুলো হয়। এই যে খাড়া পাটকাঠিগুলো, তো চলো শুরু করে দিই। আর গাইজ স্ট্যান্ডটা আনিনি, তাই মানে ভিডিও করা যাবে না, শুধু ভেঙেই তারপরে দেখাচ্ছি কতগুলো হলো, কি হলো কি না হলো। তো চলো দেখি। গাইজ এই যে এতগুলো পাটকাঠি বেরালো, মানে এই এতখানা সেরি, দেখো পুরো জমি একটা পাটকাঠি নাই ওর উপরে, সব ভাঙা সারা। তো চলো গাইজ এবার বাড়ি দিকে যাওয়া যাক। অন্ধকার হয়ে গেছে, এই যে হালকা অন্ধকার হয়েছে, আজকে বেশি হয়নি, মানে বেশি সময় লাগলো না এটা ভাঙতে আর কি, তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো এটা তুলে নিয়ে এখন বাড়ি চলে যাবো আমি। তো ডাইরেক্ট এবার দেখা হবে বাড়িতে গাইজ। তো চলো গাইজ, আমি বাজার মানে মাঠে থেকে এসে বাড়িতে বসছিলাম, যে ভাই মানে শুয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। এখন 8টা, 8:30, 9টা এরকম বাজে। থাম দেখছি, এখন 9:30 মতো বাজে, আমি এখন উঠছি। তো ভাবলাম মানে আর কিছু রেকর্ডও হয়নি, মানে ভিডিও বলতে গেলে কিছুই রেকর্ড হয়নি। তো ভাবলাম যে মানে একটু গাছটার আপডেট দিয়ে দিই। আর মানে আজকে জলও দিইনি, গাছে জল দেওয়া হয়নি। যন্ত্রদের ওখান থেকে এসে চান করে চলে গেছি, সাথে সাথে মাঠে দিয়ে এসেছি। তো ভাই ঘুমিয়েছিলাম, গাছটাতে জল দেওয়া হয়নি আজকে। দেখো কালকে দিতে হবে গাইস। এই দেখো গাছটা তো ঠিকই আছে, মানে একদিন জল না দিয়ে এতে অতটা কিছু হয়নি। এবার মাটিটা ভেজা আছে, কালকে দেওয়া আছে, তাই মানে ভেজা আছে। দেখো পুরো ঠিকঠাক আছে একদম। আর এইসব গাছ এইসবগুলোতেও মানে বেরানোর মধ্যেই গাইস, দেখা যাক। এই যে চারা বেরিয়ে গেছে গাইস, এটা কিসের চারা কি জানি, কিন্তু বেরিয়ে গেছে। এই যে একটা সব বেরিয়েছে ভালো মতোই। এখন নিহর পড়েছে, মানে হালকা হালকা নিহর পড়েছে, তাই এরকম ভেজা লাগছে। আসলে মানে আমি জল দিইনি, তো হ্যাঁ জল তো দিয়ে নাই আমার। তো চলো এবার দেখি খাওয়া দাওয়া করে রাত্রে, তারপরে এডিটিং করতে বসে দেখা যাবে কি রেকর্ড হলো কি না হলো। তো হ্যাঁ চলো দেখি খাওয়া দাওয়া করে নিই। দিন থেকে গাইজ আমি রাত্রিবেলায় না খেয়ে ঘুমিয়ে যাচ্ছি, মানে ভাবছি এডিট করি তারপরে খাওয়া দাওয়া করবো। তো মানে তার আগে ঘুমিয়ে যাচ্ছি, এডিট করতে করতে বা শুয়ে থাকতে ঘুমিয়ে যাচ্ছি। তো ভালো, আজকে আগে খেয়ে নিই, তারপরে বসবো এডিটিংয়ে। আজকে রাত্রে খাবার হলো গাইজ আলু ভাজা আর রুটি। এই যে রুটি আলু ভাজা। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি আজকে এডিটও কমপ্লিট হয়ে গেছে, মানে 2 দিন থেকে লেট ব্লগ আসছে, মানে রাত্রে এডিট করতে যেয়ে ঘুমিয়ে যাচ্ছি। তো আজকে বসে এডিট করছিলাম, তো এডিট কমপ্লিট হয়ে গেছে আমার। তো আজকে ব্লগের জন্য এটুকু নাই, মানে ব্লগটা অনেকটা ছোটো, তো মানে বেশি কিছু রেকর্ড করতে পারিনি, যেটুকু পেরেছি ওটুকু শেয়ার করে দিলাম কিছু মুহূর্ত। তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগ বলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধু নতুন ব্লগে, মানে কালকে আর কি। তো ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা।